তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আইপিএল এর অন্যতম দল তথা অন্যতম জনপ্রিয় দল ফ্যানদের মধ্যে, সেটা হচ্ছে আরসিবি। হ্যাঁ, আরসিবির শক্তিশালী একাদশ কী হতে পারে বা আরসিবি দল কেমন গঠন করা হয়েছে 2025 সালের আইপিএলের জন্য সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আপনাদের কথা দিচ্ছি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অন্য কোনো ভিডিও আর দেখা লাগবে না আরসিবির সম্পর্কে। তো বন্ধুরা প্রথমেই যদি আমরা ভিডিও শুরু করার আগে আরসিবির স্কোয়াডটা নিয়ে, আরসিবি তাদের স্কোয়াড কেমন গঠন করেছে বা কোন কোন প্লেয়ারদের নিয়েছে সমস্ত লিস্টটা, অর্থাৎ সমস্ত প্লেয়ারের লিস্টটা যদি আমরা একবার দেখে নিই। রজত পাটিদার নতুন ক্যাপ্টেন হয়েছেন আরসিবির, এটা একটা ভালো দিক আমি বলবো। এবং তারপরে কিন্তু রয়েছেন দেবদত্ত পাটিকল, স্বস্তিক চিকারা, টিম ডেভিড, বিরাট কোহলি, জেকব ব্যাটেল, কুনাল পান্ডিয়া, লিয়াম লিভিংস্টন, মনোজ বান্দেজ, মোহিত রাঠি, রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা, ফিল সল্ট, অভিনন্দন সিং, ভুবনেশ্বর কুমার, জস হেজারউড, লুঙ্গি এনগেডি, নয়ন তুষারা, রাসিক সালামদার, সুরেশ শর্মা, স্বপ্নল সিং এবং ইয়াশ দয়াল। তো বন্ধুরা এই সম্পূর্ণ হচ্ছে আরসিবির স্কোয়াড। এবং আমি বলবো যে গত বছরের তুলনায় কিন্তু আরসিবি এবার মেগা অকশনে অনেকটাই ভালো করেছেন। অর্থাৎ আরসিবির কিন্তু ফ্যানরা যেটা ভাবছিল যে আরসিবির দল তেমন ভালো হয়নি, একেবারে খারাপ হয়েছে, দেখুন এরকম কিন্তু না। বিগত বছরগুলোর থেকে আমি বলবো যে আরসিবির দল কিন্তু 2025 সালে অনেকটাই শক্তিশালী করেছে বা অনেকটাই শক্তিশালী দল কিন্তু গঠন করেছে। কিন্তু কিছু কিছু জায়গা হয়তো একটু কম আছে, হয়তো না, কিছু কিছু জায়গায় অনেকটাই কিন্তু দুর্বল আছে আরসিবি দল। তো সেটা আমি সম্পূর্ণ আলোচনা করতে যাচ্ছি। এবং আমি যদি প্রথমে আগে একটু প্লেইং ইলেভেনটা বলে নিই, এটা সম্পূর্ণ আমি বলছি, আমার মতে বলছি, পরে আমরা পজিটিভ এবং মাইনাস দিকটা নিয়ে আলোচনা করব। এবং যদি আমরা বন্ধুরা প্রথমে যদি প্লেইং ইলেভেনটা দেখি, প্রথমেই থাকছেন হচ্ছে ফিল সল্ট, উইকেট কিপার ব্যাটসম্যান। এবং ফিল সল্ট বন্ধুরা যে পরিমাণ ভালো খেলেছেন গত আইপিএল সিজনে আমরা দেখতে পেরেছি। গত আইপিএল সিজন শুধু কেকেআর নয়, তার আগের বছরেও কিন্তু আমরা দেখতে পেরেছি দিল্লির হয়ে, দিল্লি যদিও সঠিকভাবে তাকে মৌকা দিয়েছিল না, কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন কেকেআরকে। অর্থাৎ কেকেআর যখন তাকে সঠিকভাবে সুযোগ দিয়েছেন তখন কিন্তু তিনি ভালো ভালো ইনিংস কিন্তু খেলে দিয়েছেন কেকেআরকে। এবং তিনি কিন্তু আইপিএলে মানে এই পাটা পিচে কিন্তু অনেকটাই সুইটেবল প্লেয়ার। এবং আরসিবির যে হোম গ্রাউন্ড চেন্নাই, সেখানে কিন্তু তিনি ভালো খেলবেন, কারণ সেখানে ব্যাটিং পিচ আমরা সবসময় জানি এবং ওটা একটা কিন্তু ছোট স্টেডিয়াম এবং সবসময় ওই পিচটা খুবই ব্যাটিংয়ের পক্ষে থাকে এবং অনেকটাই রোড পিচের মতন থাকে। তো ওখানে কিন্তু আমার মনে হয় অনেকটাই সুইটেবল হবে হচ্ছে আমাদের ফিল সল্ট। তো ফিল সল্ট এখানে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনিংয়ে থাকছেন। এবং তারপরে তার সঙ্গে কিন্তু আমি রাখছি হচ্ছে বিরাট কোহলিকে। তো বন্ধুরা বিরাট কোহলিকে রাখছি কারণ বিরাট কোহলি দেখুন আইপিএলে আমার মনে হয় বিরাট কোহলির জন্য বেস্ট পজিশন হচ্ছে ওপেনিং, এবং তিনি বিগত বছরগুলোতেও ওপেনিং করে আসছেন। এবং আরসিবির তো একমাত্র মেরুদণ্ডই হচ্ছে আমাদের বিরাট কোহলি। তো বিরাট কোহলি এখানে যদি থাকে একটা ভালো বিশাল একটা ওপেনিং কিন্তু একটা জুটি হতে চলেছে আইপিএলের জন্য। যদি সব কিছু ঠিকঠাক থাকে, দুইজনের যদি ফর্ম ভালো থাকে, তাহলে কিন্তু অন্যতম ভয়ঙ্কর জুটি কিন্তু হতে চলেছে এটা। এবং 3 নম্বরে আমি বলবো যে রজত পাটিদারকে খেলাও। অনেকে হয়তো বলবে 3 নম্বর বিরাট কোহলি, কিন্তু না ভাই, 3 নম্বরে কিন্তু রজত পাটিদারকে খেলাতেই হবে। তো এখানে যদি দেখি রজত পাটিদার হচ্ছে নতুন ক্যাপ্টেন হচ্ছে আরসিবির, এবং আমি আশা করবো যে তিনি অনেকটা ভালো করবেন এবং বিরাট কোহলির সঙ্গে থেকে অনেকটা এক্সপিরিয়েন্স তার হবে। এবং তিনি কিন্তু একজন ভালো প্লেয়ার। গত বছর কিন্তু প্রথম দিকে বা মাঝখানের দিকে কিন্তু ভালো করে সুযোগ দিচ্ছিল না যে আরসিবি হচ্ছে রজত পাটিদারকে, কিন্তু যখন তাকে পরপর ম্যাচ খেলিয়েছে তখন কিন্তু তিনি প্রত্যেকটা ইনিংসে গুরুত্বপূর্ণ ইনিংস কিন্তু খেলে দিয়েছেন আরসিবিকে। এবং তিনি এমন একজন প্লেয়ার যে কিন্তু স্পিন খেলতে পারে, যিনি কিন্তু টিকে খেলতে পারেন, যিনি পাওয়ার হিটিং করতে পারেন, যিনি কিন্তু ফাস্ট বলারদেরও একদম ভালোভাবে কিন্তু মারতে পারেন। তো এই ওয়ান ডাউনে আমি বলবো বেস্ট অপশন হচ্ছে রজত পাটিদার, ক্যাপ্টেনও থাকছেন। এবং তারপরে বন্ধুরা বলবো স্বস্তিক চিকারা। এখানে যদি স্বস্তিক চিকারাকে না খেলিয়ে যদি দেবদত্ত পাটিকলকে খেলায়, তাহলে আমি বলবো অনেকটাই বড় ভুল করবে। কারণ দেবদত্ত পাটিকলের বন্ধুরা আপনারা দেখেছেন যে আরসিবির হয়ে যখন খেলেছেন দেবদত্ত পাটিকল ভালো খেলেছেন, হয়তো তিনি আরসিবির হয়ে আবার ভালো খেলতে পারেন, কিন্তু আমার মনে হয় বর্তমান ফর্মের উপর দিয়ে কিন্তু বর্তমান যেসব লিগ হয়েছে, আমরা দিল্লি টি20 হয়েছে, ইউপিতে ওখানে বিভিন্ন ডুলিপ টিভি হয়েছে, ওখানে কিন্তু স্বস্তিক চিকারা বন্ধুরা ডোমেস্টিকে স্পেশালি হবে টি20 তো অসাধারণ খেলছেন, একজন কিন্তু ভবিষ্যতে ভালো ব্যাটসম্যান হতে চলেছেন স্বস্তিক চিকারা। এবং বর্তমানে কিন্তু সমস্ত প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু এই স্বস্তিক চিকারাকে নিয়েই অনেক আলোচনা করছে। তো এখানে কিন্তু স্বস্তিক চিকারা একজন ভালো অপশন আমি বলবো। যদি আরসিবি তাকে না খেলায় প্রথম দিক দিয়ে, আরসিবি কিন্তু আবার একটা বড় ভুল করতে যাচ্ছে। এবং তারপরে বন্ধুরা আমি বলবো যে জিতেশ শর্মাকে এখানে আপনি উইকেট কিপারও খেলাতে পারবেন, অ্যাজ এ ফিল্ডারও খেলাতে পারেন, কারণ জিতেশ শর্মা একজন ভালো কিন্তু প্লেয়ার, অনেকটা আন্ডাররেটেড তাকে রাখা হয়েছিল পাঞ্জাবে। কিন্তু আমি বলবো যে জিতেশ শর্মা কিন্তু বন্ধুরা একটা ভালো পিক ছিল হচ্ছে আরসিবির। এখানে আরসিবি কিন্তু অনেকটা ভালোভাবে কিন্তু জিতেশ শর্মাকে নিয়েছে বা একটা ভালো প্লেয়ার নিয়েছে, যে কিন্তু লাস্টের দিকে এসে বা মাঝখানের দিকে এসে কিন্তু ইনিংসটাকে অনেকটা ধরে রাখতে পারেন বা স্পিনারদের তিনি ভালো খেলতে পারেন স্পেশালিভাবে। এবং তিনি কিন্তু ফাস্ট বোলারদেরও ভালোই খেলেন। আরে তার হাতে কিন্তু সেই পাওয়ার হিটিংটা আছে যে লাস্টে 20 বলে 40 লাগে, তখন ম্যাচটা কিন্তু তিনি ঘুরিয়ে দিতে পারেন। এবং
তারপরে হচ্ছে লিয়াম লিভিংস্টোন। বন্ধুরা এখানে আমি বলবো যে লিয়াম লিভিংস্টোন একজন ভালো প্লেয়ার, কিন্তু বর্তমানে তিনি তেমন ফর্মে কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের হয়ে কিন্তু তেমন ভালো তিনি ফর্মে নেই, সেটা বল হাতে হোক ব্যাট হাতে হোক। তো এবার দেখার বিষয় সেই দিকটা দেখতে গেলে তো ফিল সল্টও একদম বর্তমানে ফর্মে নেই, কিন্তু আশা করবো যে আরসিবির হয়ে যেন ভালো খেলে। কিন্তু লিয়াম লিভিংস্টোন কিন্তু বন্ধুরা দিনের শেষে একজন অভিজ্ঞতা প্লেয়ার এবং তার হাতে তো অসাধারণ একটা পাওয়ার হিটিং আছেই, এবং তাছাড়া আরসিবির হোম গ্রাউন্ডে তো আলাদাই পিচ, ওখানে অনেকটাই সুইটেবল হবে ইংল্যান্ডের প্লেয়ারদের জন্য। এবং তারপরে আমি রেখেছি বন্ধুরা হচ্ছে 7 নম্বরে রেখেছি হচ্ছে কুনাল পান্ডিয়াকে। কুনাল পান্ডিয়া একজন এক্সপিরিয়েন্স কিন্তু অলরাউন্ডার এবং আরসিবির হয়ে কিন্তু ভালো খেলতে পারেন আমার মনে হয় যতদূর সম্ভব। এখানে কিন্তু কুনাল পান্ডিয়া একজন ভালো অপশন হতে চলেছে আরসিবির জন্য, যে 7 নম্বরে এসে কিন্তু বন্ধুরা বলও করে দিতে পারছেন এবং সঙ্গে ভালো কিন্তু ব্যাট করে দিতে পারেন। তো এখানে কিন্তু আরসিবির জন্য একটা ভালো অপশন। তারপরে বন্ধুরা আমি বলার দিয়ে শুরু করেছি, বলারদের প্রথমেই রেখেছি আমি ভুবনেশ্বর কুমারকে। তো বন্ধুরা ভুবনেশ্বর কুমার আমরা সবাই জানি যে ভুবনেশ্বর কুমার কিন্তু একজন এক্সপিরিয়েন্স বলার এবং তিনি কিন্তু ভালো সুইং সিম অসাধারণ বলার, এবং তিনি কিন্তু বর্তমানে অনেকটা ভালো খেলছেন ডোমেস্টিকে। এবং তারপরে কিন্তু আমরা রেখেছি হচ্ছে জস হ্যাজার্ডকে। বন্ধুরা এখানে কিন্তু আরসিবি তাদের পুরনো প্লেয়ার জস হ্যাজার্ডকে কিন্তু আবার কিনে নিয়েছে, এবং আমি বলবো এটা একটা ভালো পিক কিন্তু আরসিবির হয়ে। এবং তারপরে বন্ধুরা আমি রেখেছি হচ্ছে 10 নম্বরে ইয়াস দয়ালকে, কারণ গত বছর ইয়াস দয়াল কিন্তু অনেকটাই ভালো খেলেছেন আরসিবির হয়ে। ওই আপনার প্রথম দিকে এসে বা লাস্টের দিকে বা মিডল অর্ডারে কিন্তু ভালো তিনি বল করে দিয়েছেন। এবং 11 নম্বরে আমি রাখছি একজন লেগ স্পিনার সুয়েশ শর্মাকে। এখানে সুয়েশ শর্মা অনেকটাই আনএক্সপিরিয়েন্স বলার আমি বলবো, কিন্তু দেখা যেতে পারে তিনি কিন্তু একজন ভালো বলার, একজন ভালো লেগ স্পিন করতে পারেন। মাঝখানে কিন্তু তিনি কলকাতার হয়ে অনেকটা ম্যাচই কিন্তু তিনি জিতিয়েছেন, যদিও গত বছর তাকে সঠিকভাবে মৌকা দেওয়া হয়নি বা তিনি অনেক ভালো খেলার জন্য কলকাতা তাকে সুযোগ দিতে পারেনি, কিন্তু একজন ভালো বলার। কিন্তু বন্ধুরা আমরা যদি প্রথম থেকে একবার দেখে নিই প্লেইং ইলেভেনটার, আমি প্রথম থেকে বলছি প্রথমে থাকছেন ফিল সল্টের সঙ্গে বিরাট কোহলি, রজত পাটিদার, স্বস্তিক চিকারা, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজারউড, এএস দয়াল এবং লাস্টে থাকছেন হচ্ছে সুয়েশ শর্মা। তো বন্ধুরা এখানে যদি আমরা পজিটিভ দিকগুলো আরসিবির আলোচনা করি, পজিটিভ দিকে আমি বলবো বন্ধুরা ওপেনিংয়ে দুর্দর্শ, ওপেনিংয়ে যদি ভালো ফর্মে থাকে এই দুইজন প্লেয়ার ফিল সল্ট আর বিরাট কোহলি, আমি বলবো সবথেকে কিন্তু ভয়ঙ্কর টিম হতে যাচ্ছে আরসিবি যদি এই দুইজন কিন্তু ভালো খেলে। আর যদি বন্ধুরা ব্যাটিং লাইন আপ দেখি, এখানে কিন্তু ব্যাটিং লাইন আপ এখানে 4-5 নাম্বার অব্দি ভালো ব্যাটার আছে এখানে, যদিও কিন্তু এখানে আনএক্সপিরিয়েন্স ব্যাটার আছে, কিন্তু আমি বলবো যে একটু কিন্তু ডেপথ আছে ব্যাটিংয়ে। আর বন্ধুরা এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ভুবনেশ্বর কুমার আর জস হ্যাজারউড, এই দুজন কিন্তু এক্সপিরিয়েন্স বলার, কিন্তু এরা ভালো খেলতে পারে আরসিবির জন্য 2025 সালের জন্য। আর বন্ধুরা নেগেটিভ যদি বলি, নেগেটিভ কিন্তু অনেকগুলো রয়েছে, পজিটিভের থেকে কিন্তু আরসিবি বিগত 17 বছর ধরে কিন্তু নেগেটিভে বেশি রয়েছে। আমি যদি প্রথমেই বলি বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিল শটে বিরাট কোহলির পরে রজত পাটিদার, কিন্তু তারপরে কিন্তু ব্যাটিংয়ে আমি ওখানে বলেছি যে ব্যাটিংয়ে ডেপথ আছে, কিন্তু এখানে কিন্তু এক্সপিরিয়েন্স নেই ব্যাটিংয়ে, এবং ব্যাটিংয়ে কিন্তু সেই পরিমাণ ভালো আপনাদের কাছে অপশান ছিল, আপনাদের কাছে শ্রেয়াস আয়ারের অপশান ছিল, ঋষভ পান্তের অপশান ছিল, কেএল রাহুলের অপশান ছিল, ওখানে আপনার বড় ব্যাটসম্যানের কিন্তু অপশান ছিল, আপনার নীতিশ রানার অপশান ছিল, কিন্তু আপনারা তাদের মধ্যে কাউকেই পিক করেননি। তো এখানে কিন্তু অনেকটা হতাশাজনক, কারণ আপনাদের হাতে কিন্তু পার্স ছিল, আপনাদের হাতে কিন্তু 74 কোটি টাকা ছিল, কিন্তু আপনারা কিন্তু তেমন ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যান, তারকা ব্যাটসম্যানদের কিন্তু আপনি কিনতে পারেননি। এখানে কিন্তু ব্যাটিংয়ে আমি তেমন কোনো এক্সপিরিয়েন্স ব্যাটারদের দেখছি না যারা একদম ম্যাচ শেষ করে দেবেন, তো এখানে কিন্তু একটা মাইনাস পয়েন্ট রয়েছে। এবং তারপরে হচ্ছে বন্ধুরা ব্যাটিং ডেপথ কিন্তু বন্ধুরা অন্য টিমের যেমন ব্যাটিং ডেপথ রয়েছে 7 নম্বর 8 নম্বর, এবং এখানে আরসিবি রয়েছে, কিন্তু আরসিবির ওই যে আনএক্সপিরিয়েন্স ব্যাটার, এখানে কুনাল পান্ডিয়া, লিওন লিভিংস্টোন, এরা হচ্ছে ধত্তা মার পেরে হচ্ছে প্লেয়ার, এরা যেদিন খেলবে তো ভালো খেলবে, আর যেদিন খেলবে না তো একদম আউট হয়ে যাবে। লিওন লিভিংস্টোন ওই প্রথম বলে আসলো, যদি একটু টিকে খেলতে পারলো খেলো 30 বলে 60-70 করলো, কিন্তু পরে হয়তো 9টা 7টা ম্যাচ আবার তিনি 0 রান করে আউট হলেন, সেই রকমের প্লেয়ার। এখানে কিন্তু কোনো সেরকম ধরে খেলবে সেরকম কিন্তু ব্যাটসম্যান কিন্তু আরসিবি পিক করেনি, যদিও কিন্তু তাদের হাতে টাকা ছিল, এখানে কিন্তু আরসিবি ভুল করেছে। আর বন্ধুরা বলার আমি বলবো ফার্স্ট বলার বন্ধুরা, এখানে ভুবনেশ্বর কুমার, দেখুন ভুবনেশ্বর কুমার এই বিগত বছরগুলিতে তিনি পাওয়ার প্লেতে নো ডাউট ভালো বল করে আসছেন, কিন্তু ডে টু বারে কী করবেন, ডে টু বারে কে বল করবেন, ডে টু বারে কিন্তু এখানে বড় ঝামেলা হতে যাচ্ছে কিন্তু আরসিবি, এখানে আমি বলতে চলেছি, কারণ জস হ্যাজারউড আর ভুবনেশ্বর কুমার এই দুজন কিন্তু ডে টু বারে তেমন ভালো কিন্তু বল করে না। এখানে ইয়াস দয়ালের একটা অপশন রয়েছে, ইয়াস দয়ালও আমরা দেখতে পাচ্ছি রিঙ্কু সিং তো রেকর্ড করে দিয়েছিলেন, এখানে কিন্তু আমি মনে করছি যে তেমন কিন্তু ভালো ডে টু বার বলার নেই, এখানে সবকটাই কিন্তু ফাস্ট বলার রয়েছে যারা পাওয়ার প্লেতে বল করবে। আর বন্ধুরা স্পিন এখানে 3 নম্বরে যদি দেখি বন্ধুরা, স্পিন নেগেটিভে একদম 3 নম্বরে কিন্তু সবচেয়ে বড় নেগেটিভ যদি হয়ে থাকে আরসিবি দলে, সেটা হচ্ছে স্পিন, কোনো স্পিনার নেই, ভালো কোনো স্পিনার নেই। এখানে সুয়েশ শর্মাকে আপনি নিয়েছেন, কোনো মানে হ্যাঁ সুয়েশ শর্মা ভালো প্লেয়ার, কিন্তু তার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তিনি অনেকটাই কিন্তু বড় ম্যাচে কিন্তু অনেকটাই ঘুরিয়েছে, তিনি কলকাতার হয়ে আমরা দেখেছি অনেকটা কিন্তু মারও খেয়েছে, আবার উইকেটও নিয়েছে, কিন্তু সেমনভাবে কিন্তু আপনারা ভালো স্পিনার কিন্তু খুঁজে পাননি। আপনার কুনাল পান্ডে আর সুয়েশ শর্মা, যেখানে আপনার কলকাতা, আপনার চেন্নাই সুপার কিংস, এরা কিন্তু 3-4টে স্পিনার নিয়ে নামবে, সো সেই ক্ষেত্রে দেখুন
দেখুন আপনাদের কাছে হয়তো প্রফেশনাল স্পিনার থাকতো, আমি কিছু বলতাম না, কিন্তু সুয়েশ শর্মা আর কুণাল পান্ডে তেমন ভালো অপশান না, খুব মার খেতে চলেছেন স্পিনারে আপনারা। যদিও ফাস্ট বলারে আপনারা বেঁচে গেলেও কিন্তু আপনারা দেখবেন যে এই স্পিনারের জন্য আপনারা কিন্তু অবশ্যই ভুগতে চলেছেন। কারণ একটা দলের আমি বলবো রিস্ট স্পিন কিন্তু খুব দরকার হয়। আপনাদের কাছে অপশান ছিল চাহালের, অ্যাডাম জ্যাম্পার, আপনারা কেউ নেননি। এখানে কিন্তু আপনার অপশান ছিল মাইক মার্কেন্ডের, এখানে আপনাদের অনেক অপশান ছিল কিন্তু আপনারা কিন্তু নেননি। যারা অনেক ভালো ভালো স্পিনার কিন্তু এখানে উঠেছিল, কিন্তু আপনারা সুয়েশ শর্মার সঙ্গে গিয়েছেন, সুয়েশ শর্মা নো ডাউট ভালো, কিন্তু আপনারা চাহাল আপনাদের পুরনো প্লেয়ারকে আপনারা ফেরত আনতে পারতেন, কিন্তু আপনারা আনেননি। এখানে কিন্তু আপনারা ভুল করেছেন। ওখানে দেখবেন কলকাতার হয়ে কিন্তু বরুণ চক্রবর্তীর মতন একজন লেজেন্ড, বর্তমানে কিন্তু খুব ভালো খেলছেন বরুণ চক্রবর্তী, ওখানে সুনীল নারিনের মতন লেজেন্ড, ওখানে কিন্তু সুনীল নারিন রয়েছে। আপনার চেন্নাই দেখুন, চেন্নাই আর রবীন্দ্র জাদেজা আর হচ্ছে আপনার রবিচন্দ্রন অশ্বিন, দুইজন প্রফেশনাল স্পিনার রয়েছে। ওখানে আপনি অশ্বিনে নিতে পারতেন, ওখানে আপনি অনেক অপশান ছিল, নূর আহমেদকে নিতে পারতেন, কিন্তু ওখানে কিন্তু ভালো ভালো টিমরা। এর জন্য আরসিবি আর অন্যান্য দলের কিন্তু এই পার্থক্যটা থাকে। আরসিবি ফাইনালে যখন আসে, আরসিবি যখন ফাইনাল অকশনের দিকে আসে, লাস্টের দিকে আসে, তখন কিন্তু এইসব ভুল আরসিবির চোখে পড়ে। কারণ আরসিবি প্রথম থেকে দেখলাম না যে ভালো কোনো বলিংয়ের উপর কিন্তু এই বিগত 17 বছরে কোনো জোর দেয়নি। সেটা স্পিনার হোক, ফাস্ট বলার হোক, তারা সবসময় তাদের ব্যাটিংয়ের উপর জোর দিয়েছে। এর জন্য কিন্তু আরসিবি কাপ পায় না। এখানে কিন্তু স্পিনারদের খুব জরুরি দরকার ছিল। অন্য টিম শো ভয়ঙ্কর স্পিনার নিয়ে নামছে। এবার দেখার বিষয়ে মাঠে কি খেলে, হয়তো এমন খেলে দিল স্পিনাররা, এমন ভালো ফর্মে থাকলেন সুয়েশ শর্মা, হতেই পারে যে আরসিবি কাপ নিয়ে চলে গেল। তো এটা হতে পারে। আরসিবি নো ডাউট ভালো টিম, কিন্তু এইসব কিন্তু নেগেটিভ পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু ভোগাতে পারে আরসিবিকে 2025 সালের জন্য। তো বন্ধুরা, এটা তো সম্পূর্ণ আমার মতে হলো, আমার মতে প্লেইং 11 হলো, আমার মতে আমি বললাম কিছু কথা আপনাদেরকে। তো আপনাদের কি মনে হয় আরসিবির প্লেইং 11 কি হতে পারে, এবং আরসিবির দল কতটা শক্তিশালী, এবং আরসিবির পজিটিভ দিক, নেগেটিভ দিক সমস্ত কিছু আপনারা কমেন্টে জানান। আর বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেল নতুন হলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। কারণ এরকম ভিডিও আইপিএল সম্বন্ধে কিন্তু আইপিএল আসছে, তো অনেক মজাদার ভিডিও আসতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকুন। আর বন্ধুরা, তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।